আমি 97-এ নিউ ইয়র্ক থেকে একটা গোল্ড বার কিনেছিলাম, যেটা প্রায় ক্লোজ টু 3 ভরির মতো বাংলাদেশের। সেটা $250 দিয়ে কিনেছিলাম, আর সেইটা এখন ক্লোজ টু 5000। তো এইভাবে স্বর্ণের দাম বাড়ছে, তার মানে মানুষের চাহিদা আছে। তবে আমি কিছু কিছু জিনিস বলতে চাই। আমি আমার বাংলাদেশের কিছু জিনিস আমি দুবাই, কাতারে যেয়ে এক্সচেঞ্জ করার চেষ্টা করেছি। তখন আমার একটা জুয়েলারি, যেটা আমার আম্মা দিয়েছিল বিয়েতে, সেটা নূর জুয়েলার্স নামে একটা জুয়েলারি ছিল নিউ মার্কেটে, সেটা এখন নাই, উঠে গিয়েছে। সেইটা বলেছিল ওরা 21 ক্যারেট গোল্ড। আর বাংলাদেশে কিছু কিছু জুয়েলারি যেটা ঢাকা নিউ মার্কেটে এখনো আছে, অনেক পুরানো জুয়েলারি, তাদের জুয়েলারি দুবাই, কাতার আমাকে রিজেক্ট করে দিয়েছে, বলছে এগুলোতে 10% গোল্ড, এখানে কোনো গোল্ডই নেই। অনেকগুলোতে নাকি তারও কম, ওরা নেয়ই নেই। তো আমার একটা এক্সপিরিয়েন্স হলো যে বিদেশে তো গোল্ড যাচাই করে, আমি বাংলাদেশের সব কয়টা গয়না যাচাই করেছি, বেশ অনেক ভেজাল। আমি যেই গয়নাটা, যেই বারটা এখান থেকে নিয়ে যে বাংলাদেশে বানানোর চেষ্টা করেছিলাম, সেই বারের গয়নাগুলো টোটালি ভেজাল। আপনারা যারা দেশে গয়নাগাটি বানান একটু কেয়ারফুল থাকবেন। যা সনাতনী গয়না কি কি সব বলে না, এগুলা কিন্তু শুধু বাংলাদেশের কালচার, এটা কিন্তু পৃথিবীর আর কোথাও এই কালচারটা না, ওরা ঠকানোর জন্য এরকম করে। তো আপনারা দেশে সোনার কেনার ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন। ধন্যবাদ।